হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু প্রত্যেকে ফটোশুট করে থাকি। কেউ মোবাইল ফোন দিয়ে করি, কেউ ডিএসএলআর দিয়ে করি, কেউ আইফোন দিয়ে করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে থাকছে যারা নর্মাল ফোন দিয়ে ফটোশুট করেন তাদের জন্য গুড নিউজ। কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একটা নর্মাল ফোন দিয়ে ছবি তুলেও চাইলে আপনি ওই ছবিটাকে একেবারে ডিএসএলআর এর মতো এডিট করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিকে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা নর্মাল ফোন ইউজ করেন, কোথাও ঘুরতে গেলে আপনারা নর্মাল ফোন দিয়ে ফটোশুট করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলুন কথা বাড়াবো না, আমরা ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকে কিন্তু রিমিনি অ্যাপসের সাথে পরিচিত আছি। তো আজকের ভিডিওতে রিমিনি অ্যাপস নতুন একটা আপডেট নিয়ে এসেছে। আজকের এই আপডেটের মধ্যে শুধু আপনার ছবিকে ক্লিয়ার না, পাশাপাশি এডিটও করে দিবে। তো চলুন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। আমরা জাস্ট কি করবো, প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। যাদের ফোনে নাই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন, আর যারা আগে থেকে ইউজ করেন তারা তো অবশ্যই মোবাইল ফোনে থাকবে। জাস্ট কি করবেন, প্লে স্টোরে এসে রিমিনি লিখে সার্চ করলে আপনাদের সামনে এই অ্যাপসটি শো করবে। এটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে। জাস্ট আমরা এবার এখান থেকে ওপেন ক্লিক করব। ওপেনে দেওয়ার পর আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস আসতে পারে। জাস্ট আপনি এখান থেকে চাইলে এটাকে পারচেজ করতে পারেন প্রো ভার্সনগুলো ইউজ করার জন্য। যদি আপনি ফ্রিতে করতে চান তাহলে আপনি উপরে ক্রস একটা ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্রস একটা ক্লিক করে দিলাম। এবার জাস্ট আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আপনি দেখতে পাচ্ছেন ফটো এন্ড ভিডিও এনহান্স। জাস্ট আপনি এখান থেকে ফটো এনহান্স করতে পারবেন। যদি ভিডিও এনহান্স করতে চান তাহলে আপনাকে প্রোটা পারচেজ করতে হবে। তো জাস্ট আমি ফটো এনহান্স করে দেখিয়ে দিব কি করবেন। জাস্ট এখান থেকে ফটোর গ্যালারি এই কর্নারে এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো এখানের মধ্যে শো করবে। এবার জাস্ট আপনি একটা ঘোলা ছবি এখানের মধ্যে সিলেক্টেড করে দিতে হবে। জাস্ট আমি একটা ছবি নিচ্ছি। ভিউয়ার্স, জাস্ট আমি এখান থেকে এই ছবিটি সিলেক্টেড করে দিয়েছি। এবার দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকে আপনারা এনহান্স, নিচে দেখেন লেখা আছে ওয়াচ অ্যান্ড অ্যাড। আপনাকে একটি অ্যাড দেখে এটা এনহ্যান্স করতে হবে। জাস্ট এখান থেকে আপনি এই কর্নার আইকনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতে পারবেন যে একটা অ্যাড চলে আসবে। এই অ্যাডটি দেখার পর জাস্ট এখান থেকে উপরে কর্নারে ক্রসে একটা ক্লিক করে দিবেন। ক্রসে ক্লিক করার পর দেখতে পারবেন যে ইমেজটি এখানের মধ্যে আপলোডিং হবে, কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর দেখতে পারবেন যে আমাদের ছবিটি একেবারে এইচডি কোয়ালিটির হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন, এখানের মধ্যে ছবি কিন্তু বিফোর অ্যান্ড আফটার দুইটা অপশন আছে। এবার দেখেন জাস্ট ছবিটা আগে ছিল আমাদের কিন্তু এরকম, এখন দেখেন এডিট হওয়ার পর আমাদের ছবিটি একেবারে ফুল এইচডি হয়ে গিয়েছে। যদি আমি একটু জুম করে দেখাই তাহলে আপনারা পার্থক্যটা ইজিলি বুঝতে পারবেন। দেখেন ভিউয়ার্স, আমি এখান থেকে জুম করে নিচ্ছি। এই যে দেখেন জুম করলাম। জুম করার পর এবার যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে ছবিটি কেমন এখানের মধ্যে এইচডি হয়েছে। দেখেন ছবিটা আগে কিরকম ঝাপসা ছিল, কিন্তু এখন দেখেন ছবিটি কিন্তু ফুল একেবারে ক্লিয়ার। মনে হচ্ছে যেন আপনি এখান থেকে এইচডি ক্যামেরা দিয়ে ফটোশুট করেছেন, ডিএসএলআর ক্যামেরা দিয়ে। দেখেন ভিউয়ার্স, রেজাল্টটা কত অস্থির, ছবিটা কি পরিমাণ এইচডি কোয়ালিটির আসছে এখানের মধ্যে আপনি কল্পনা করতে পারবেন না। যখন আপনি এডিট করবেন তখন আপনি দেখতে পারবেন আসলে বিষয়টা কতটুকু সত্য। দেখেন আগে কিরকম ছিল, একেবারে ঝাপসা ঘোলা টাইপের, কিন্তু এখন দেখেন একেবারে কররাভাবে এটা কিন্তু এডিটিং হয়ে গিয়েছে। পাশাপাশি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ছবির মধ্যে একটা কালার চলে আসছে অটোমেটিক। এখানে দেখেন আগে কালারটা কেমন ছিল, আর এখন দেখেন কালারটা কত অস্থিরভাবে এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখেন, আসলে কিন্তু অসাধারণভাবে কিন্তু রিমিনি অ্যাপস থেকে এই ফটোগুলো এডিট করা যায় খুবই সুন্দরভাবে। এবার জাস্ট আপনি চাইলে আপনার ছবিটিকে এখানের মধ্যে আপনি ব্লার করতে পারবেন। কি করবেন, নিচে ব্যাকগ্রাউন্ড ব্লার একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে কিছুক্ষণ ওয়েট করবেন, কয়েক সেকেন্ড ওয়েট করার পর অটোমেটিক দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানের মধ্যে ব্লার হয়ে খুব সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। এরপর জাস্ট টিক মার্কে ক্লিক করে আপনি উপরে সেভ করার টাইমে আরেকটি অ্যাড দেখতে হবে। এখানে দেখেন ক্লিক করলাম, সেভ, তারপরে দেখেন নিচে আছে ওয়াচ অ্যান্ড অ্যাড। এখানে একটা ক্লিক করলে এবার দেখতে পারবেন যে একটা অ্যাড আসবে 30 সেকেন্ডের। এই অ্যাডটা কমপ্লিট করার পর আপনি ছবিটা এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, ছবি ক্লিয়ারের পাশাপাশি কিন্তু আপনি এখান থেকে ব্লারটা করে নিতে পারছেন মাত্র এক ক্লিকের মাধ্যমে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।